Hey, Mami. Dr. Shafiqur Rahman. How are you? How are you? Good to see you. Oh, once again. Yes. Oh, my God. That was a starting. Okay. We start. বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন এবং একটি বৈঠকে বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতি, গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, স্থিতিশীলতা এবং জার্মানি ও বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 5টি পয়েন্টে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে মর্মে উল্লেখ করেন। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে গণতন্ত্রকে অর্থবহ এবং ফেয়ার ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামাত অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সেই সাথে করাপশন ফ্রি সোসাইটি, যে করাপশন বাংলাদেশের মানুষের জীবনকে বিধ্বস্ত করে দিচ্ছে, বাংলাদেশকে একটি করাপশন ফ্রি রাষ্ট্র, সমাজ এবং দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামাত ইসলামী নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামাতের ভূমিকা সম্পর্কে তিনি তুলে ধরেন। আর বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে জামাতের যে অবদান বা ভূমিকা, সেটাও তিনি এই আলোচনার ভিতরে নিয়ে আসেন। এরপরে সবচেয়ে গুরুত্বের সাথে তিনি তুলে ধরেন যে শিক্ষা হচ্ছে মানুষ গড়ার সবথেকে বড় একটি উপাদান। এর মাধ্যমে সঠিক এবং ভবিষ্যৎ নাগরিক গড়ে উঠবে। এই নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে জামাত ইসলামী প্রায়োরিটি দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এবং জার্মানির মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক যে কার্যক্রম, সে সম্পর্কে আমিরে জামাত এবং হিজ এক্সিলেন্সি এখানে তারা উভয়ই একমত হন। বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি এবং জার্মান থেকে বাংলাদেশে যে মেডিকেল ইকুইপমেন্ট আসছে, তার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি ব্যাপক ব্যক্তি লাভ করেছে। ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা। আমাদের উভয়ের আলোচনাটি আমিরে জামাতের নেতৃত্বে মিস্টার এক্সিলেন্সির আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আগামী দিনে বাংলাদেশ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আমিরে জামাতের সাথে উপস্থিত ছিলেন মজলুম জননেতা, সদ্য কারামুক্ত, 14 বছর জেল থেকে 14 বছর জেলে আটক থাকার পর তিনি মুক্তি লাভ করেছেন, জনাব এটিএম আজহারুল ইসলাম। আর আমি মতিউর রহমান আজাদ উপস্থিত ছিলেন। এখন আমি রিকোয়েস্ট করব অনারেবল অ্যাম্বাসেডর হিজ এক্সিলেন্সি মিস্টার আকিম টুস্টার to speak something before the journalists. Assalamu alaikum and very good afternoon to all of you. First of all, let me express my gratitude and my thanks for the extremely warm and friendly reception that I have received here by His Excellency the Khan and his collaborator, and it was an occasion for me not only to exchange very profoundly and very seriously or things and point of view, but also it's an occasion to say farewell because in less than 2 weeks after completion of my assignment that has lasted 4 years, my wife and me will leave the country, and it was a very welcome opportunity to say goodbye and to have a very profound exchange of views. We covered a lot of various issues, when starting with German-Bangladeshi relationship, why we could commonly work on further intensifying them. Then in the focus of our talks were a lot of considerations what we could do in common to promote the youth, to give more chances for job creation to the youth. I think there are a lot of common areas. Our German cooperation is already a bit active in that field, but I think there are a lot of other opportunities to further expand that. We were talking about trade issues and possible areas
of further expanding the trade. Germany is already the second largest importer of goods from Bangladesh, products, but there are also some areas that look very prospective, like for instance the leather industry. So there's a lot we can do. We have been talking about the challenges that lie ahead after the situation that we all know since August of last year for Bangladesh. And we reiterated the Federal Republic of Germany's support for the democratic transition of the country, for democratic and independent institutions, and also for the well-being of the population. I also mentioned which conditions should be met in order to bring about more interest of German investors. I know there's a huge potential and there is a potential interest of German investors, but we've been talking about the things that the German entrepreneurs expect. First of all, it is political stability, and I express also the support of my government to supporting Bangladesh in bringing about the democratic transition and stability in the country. I think that in a nutshell was what we have been talking about. I'm very grateful for the very friendly atmosphere. It was a really very friendly exchange of people and very good. I wish you all the best, and Germany and Bangladesh will cooperate in the future, possibly even more intensely for the well-being of our people. Thank you very much. Thank you. What is Germany's position on the Bangladesh situation? Obviously, it is very easy. I represent a European country, which is a democracy, and we have always promoted the hope that elections also in Bangladesh will be free, fair, and participatory. Yes, thank you very much. আমরা গণতন্ত্র সম্পর্কে আলোচনা করেছি। উনি আমাদের আলোচনায় বলেছেন যে গণতন্ত্র means compromise and accommodation. গণতন্ত্রকে অর্থবহ করতে হলে কম্প্রোমাইজিং মেন্টালিটি থাকতে হবে, অ্যাকোমোডেটিং মেন্টালিটি থাকতে হবে। মানুষ হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না।